নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো কর্কট রাশির জাতকদের নিয়ে, অর্থাৎ ৩ নভেম্বর থেকে ৯ নভেম্বর ২০২৫ সালের সপ্তাহটি কেমন কাটবে, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি আসবে আর কোথায় একটু সতর্ক থাকা দরকার। এই সপ্তাহে কর্কট রাশির জাতকদের জন্য সময়টি মোটের উপরে ইতিবাচক। কর্মজীবনে নতুন উদ্যম, পারিবারিক সম্প্রীতি, আর্থিক উন্নতি এবং মানসিক প্রশান্তি সবই মিলবে। তবে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে, বিশেষ করে ভ্রমণ ও অতিরিক্ত কাজের ক্ষেত্রে। তাহলে চলুন বিস্তারিতভাবে দেখে নিই এই সপ্তাহে কর্কট রাশির জীবনের প্রতিটি ক্ষেত্র কি বার্তা দিচ্ছে। তো প্রথমত স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলবো। তো এই সপ্তাহে কর্কট রাশির জাতকদের স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে, তবে শারীরিক শক্তির পাশাপাশি মানসিক প্রশান্তি বজায় রাখা অত্যন্ত জরুরি। সপ্তাহের শুরুতেই কাজের চাপ এবং দায়িত্ববোধ কিছুটা বেড়ে যেতে পারে, যার প্রভাবে মানসিক ক্লান্তি দেখা দিতে পারে। বিশেষ করে অফিস, ব্যবসা বা পারিবারিক কাজের সমন্বয়ে আপনি যদি যথেষ্ট বিশ্রাম না নেন, তাহলে তার প্রভাব শরীরের উপরে পড়বে। তাই সময় মতো ঘুমানো, সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা এবং অতিরিক্ত মানসিক চাপ এড়ানো এখন আপনার প্রথম অগ্রাধিকার হওয়া উচিত। এই সপ্তাহে ভ্রমণ এড়িয়ে চলাই শ্রেয়, কারণ শনি নবম ঘরে অবস্থান করায় দীর্ঘ সফর বা দূরের যাত্রা শরীরের ক্লান্তি ও মানসিক অস্থিরতা আনতে পারে। অনেক কর্কট রাশির জাতক জাতিকা এই সময় ভ্রমণের কারণে ঘুমের ঘাটতি বা হজম সমস্যায় পড়তে পারেন। তাই প্রয়োজনে ছোট ভ্রমণও পরিকল্পনা করে করুন এবং নিজের শারীরিক সক্ষমতা অনুযায়ী কাজ করুন। খাদ্যাভ্যাসের দিকেও বিশেষ নজর রাখুন। ঝাল, তেলযুক্ত বা ভারী খাবার এড়িয়ে হালকা ও পুষ্টিকর খাবার খান। জলপান বাড়ান এবং শরীরের জলের অভাব হতে দেবেন না। নিয়মিত হালকা ব্যায়াম, যেমন সকালে হাঁটা, যোগ ব্যায়াম বা মেডিটেশন আপনার মানসিক প্রশান্তি ফিরিয়ে আনবে। মানসিক স্বাস্থ্য রক্ষায় এই সপ্তাহে পরিবারের সঙ্গে সময় কাটানো সবচেয়ে বেশি উপকারী হবে। পরিবারের সদস্যদের সঙ্গে হাসি মজা করা, প্রিয় সিনেমা দেখা বা কোনো শখের কাজ করলে মানসিক ভারসাম্য বজায় থাকবে। সপ্তাহের শেষের দিকে শক্তির পুনরুত্থান ঘটবে। আপনি নিজের ভেতরে এক নতুন উচ্ছ্বাস ও আত্মবিশ্বাস অনুভব করবেন। তাই সার্বিকভাবে বলা যায়, এই সপ্তাহে আপনার স্বাস্থ্য ভালো থাকবে যদি আপনি পর্যাপ্ত বিশ্রাম, পরিমিত খাদ্য এবং মানসিক প্রশান্তি বজায় রাখেন। তো অর্থ এবং কর্মজীবন যদি আমরা দেখি, এই সপ্তাহে কর্কট রাশির জাতকদের জন্য অর্থ ও কর্মজীবনের ক্ষেত্রে বেশ ইতিবাচক পরিবর্তন ইঙ্গিত রয়েছে। শনি নবম ঘরে অবস্থান করায় ভাগ্যের সহযোগিতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। সপ্তাহের দ্বিতীয়ার্ধ অর্থনৈতিক দিক থেকে উল্লেখযোগ্য সাফল্যের সম্ভাবনা প্রবল। আর যারা ব্যবসায় আছেন তারা কোনো পুরনো বিনিয়োগ বা পার্টনারশিপ থেকে লাভ পেতে পারেন। আবার যারা নতুন উদ্যোগ শুরু করতে চাচ্ছেন তাদের জন্য সময় অনুকূল। চাকরিজীবীদের ক্ষেত্রে এই সপ্তাহে কিছু নতুন দায়িত্ব বা প্রকল্প হাতে আসতে পারে। আপনি আপনার কাজে মনোযোগী ও দৃঢ় প্রতিজ্ঞ থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাবেন। অফিসে নেতৃত্ব দানের সুযোগও আসতে পারে, তবে সাবধান, অতিরিক্ত কাজের আগ্রহ বা চাপ পরিবারে অসন্তোষ আনতে পারে। তাই ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থের ক্ষেত্রে শুভ সময় শুরু হচ্ছে সপ্তাহের মাঝামাঝি থেকে। পূর্বের বকেয়া অর্থ ফেরত পেতে পারেন বা নতুন আয়ের উৎস খুলে যেতে পারে। কোনো সম্পত্তি, বাড়ি বা যানবাহন কেনার পরিকল্পনাও সফলভাবে সম্পন্ন হতে পারে। ব্যাংকিং, রিয়েল এস্টেট বা প্রযুক্তি সংক্রান্ত পেশায় যুক্ত ব্যক্তিরা বিশেষভাবে লাভবান হবেন। তবে বিনিয়োগের ক্ষেত্রে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। বাজার পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই পদক্ষেপ নিন। এই সপ্তাহে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, কিন্তু অতিরিক্ত অহংকার বা আত্মতুষ্টি যেন না আসে সেটি খেয়াল রাখবেন। কর্মজীবনের সাফল্যের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবারও উপযুক্ত সময় এটি। আগামী মাসের জন্য প্রস্তুতি শুরু করুন এবং যে কোনো বড় প্রজেক্টের ক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করুন। এই সপ্তাহে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফল আপনি অতি শীঘ্রই পাবেন। তো কথা বলবো পারিবারিক এবং সামাজিক জীবন নিয়ে। এই সপ্তাহে কর্কট রাশির জাতকদের পারিবারিক ও সামাজিক জীবন হবে আনন্দ সম্প্রীতির ভরপুর। চন্দ্র রাশির প্রভাবে আবেগ প্রবণতা ও মমত্ববোধ বাড়বে, যা পরিবারের পরিবেশকে আরো উষ্ণ করে তুলবে। ঘরের বয়োজ্যেষ্ঠ সদস্যদের আশীর্বাদ পাওয়া যাবে আর ছোটদের সঙ্গে সম্পর্ক গভীর হবে। আপনার দিক নির্দেশনা
তাদের ভবিষ্যতের জন্য সহায়ক হবে। পরিবারের সম্প্রীতি বজায় রাখতে আপনার ভূমিকা হবে প্রধান। আপনি এমনভাবে পরিস্থিতি সামলাবেন অথবা সামলাতে পারবেন যে কোনো ভুল বোঝাবুঝি হলেও তা সহজেই মিটে যাবে। দাম্পত্য সম্পর্কে ভালোবাসা ও বোঝাপড়া বৃদ্ধি পাবে। বিবাহিতদের ক্ষেত্রে সঙ্গীর সহযোগিতা ও যত্ন আপনাকে মানসিক শক্তি দেবে, আর অবিবাহিতদের জন্য এটি সম্ভাবনাময় সময়। নতুন সম্পর্কের সূচনা হতে পারে। এই সপ্তাহে পরিবারে কোনো শুভ কাজ, ছোট সমাবেশ বা ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। বাড়িতে অতিথি আগমন আনন্দের পরিবেশ তৈরি করবে। সপ্তাহের শেষে আত্মীয় বা বন্ধুদের কাছ থেকে আনন্দদায়ক খবর আসতে পারে। সামাজিকভাবে আপনি জনপ্রিয় হবেন। লোকজন আপনার পরামর্শ ও সহানুভূতি পছন্দ করবে, আর সমাজে আপনার মর্যাদা ও সম্মান বাড়বে। প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ শুভ ফল বয়ে আনবে। তবে একটি বিষয় মনে রাখবেন, অতিরিক্ত কাজের কারণে পরিবারের সঙ্গে সময় না কাটানো আপনার সম্পর্ককে প্রভাবিত করতে পারে। তাই অফিস থেকে ফিরে কিছু সময় পরিবারের জন্য নির্ধারণ করুন। এটি শুধু সম্পর্ক মজবুত করবে না, মানসিক শান্তিও দেবে। সপ্তাহের শেষে আপনি উপলব্ধি করবেন প্রকৃত সুখ শুধুমাত্র ভালোবাসার মানুষদের সঙ্গেই পাওয়া যায়। তাই পরিবার ও সামাজিক বন্ধন হবে আপনার এই সপ্তাহের মূল শক্তি। শিক্ষা এবং ব্যক্তিগত উন্নতি যদি আমরা দেখি, তো শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময়। আগামীকাল পড়ব এই ধরনের বিলম্ব এড়িয়ে চলতে হবে, কারণ সময় নষ্ট করলে শেখার গতি কমে যাবে। শনির নবম ঘরে থাকার ফলে আপনার পরিশ্রমও যত বাড়বে, ফল তত দ্রুত আসবে। তাই যত দ্রুত সম্ভব অধ্যয়নে মনোযোগী হন। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সপ্তাহের মাঝামাঝি সময় সবচেয়ে উপযুক্ত। নতুন বিষয় শেখার আগ্রহ বাড়বে এবং কঠিন বিষয়গুলো সহজে আয়ত্তে আসবে। শিক্ষকদের পরামর্শ নেওয়া ও নিয়মিত অনুশীলন এই সময়ের মূল চাবিকাঠি। অনলাইন কোর্স, প্রযুক্তিগত প্রশিক্ষণ, ভাষা শেখা বা আত্ম-উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত হওয়া শুভ ফল দেবে। ওদিকে ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রেও সময়টি ইতিবাচক। নিজের দক্ষতা বাড়ানোর পাশাপাশি আত্মবিশ্বাস ও আত্মনিয়ন্ত্রণ বাড়বে। যারা কর্মজীবনে আছেন তাদের জন্য এই সপ্তাহটি নতুন কিছু শেখা ও ভবিষ্যৎ পরিকল্পনা করার সময়। মনোযোগ ধরে রাখার জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় পড়াশোনা ও আত্মসমালোচনার অভ্যাস তৈরি করুন। সময় মতো বিশ্রাম নিন, কারণ মানসিক ক্লান্তি শেখার ক্ষমতা কমিয়ে দেয়। এই সপ্তাহে শিক্ষার্থীরা বুঝতে পারবেন যে সাফল্যের একমাত্র পথ হচ্ছে অধ্যবসায়, নিয়মিত অনুশীলন এবং আত্মবিশ্বাস। সপ্তাহের শেষের দিকে নিজের অগ্রগতিতে আপনি সন্তুষ্ট বোধ করবেন। তাই এই সময়টি সর্বাধিক কাজে লাগান। এটি ভবিষ্যতের ভিত্তি তৈরি করবে। তো অন্যদিকে শুভ কিছু উপায় আমি বলতে চাই আপনাকে, যেন এই সপ্তাহটি আরো শান্তিপূর্ণ ভাবে কাটে। তো এই সপ্তাহে কর্কট রাশির জাতকদের জন্য সবচেয়ে শুভ উপায় হলো দেবী দুর্গার উপাসনা। প্রতিদিন অন্তত 41 বার ওম দুর্গায় নমঃ জপ করুন। এটি আপনার জীবনে মানসিক শান্তি, আত্মবিশ্বাস ও সৌভাগ্য এনে দেবে। মঙ্গলবার বা শুক্রবার দেবী দুর্গার পূজা করা অত্যন্ত শুভ। লাল বা গোলাপি রঙের পোশাক পরিধান করলে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পাবে। এই সময় আপনি যদি নিজের মনের নেতিবাচক ভাবনাগুলো পরিত্যাগ করে সহানুভূতি ও বিনয় চর্চা করেন, তাহলে জীবনে অসাধারণ পরিবর্তন আসবে। অন্যদের সাহায্য করুন, বিশেষ করে যারা সমস্যায় আছেন তাদের পাশে দাঁড়ান। কর্কট রাশি স্বভাবতই সহানুভূতিশীল, তাই এই গুণটিকে আরো বাড়ান। অন্যের প্রতি দয়া ও নম্রতা দেখালে আপনার কর্মফল আরো শুভ হবে। যারা মানসিক অস্থিরতায় ভুগছেন তারা প্রতিদিন কিছু সময় ধ্যান বা প্রার্থনায় দিন। এটি আপনাকে আধ্যাত্মিক শান্তি দেবে। এই উপায়গুলো নিয়মিতভাবে পালন করলে শুধু এই সপ্তাহ নয়, গোটা নভেম্বর মাসই আপনার জন্য হয়ে উঠবে উন্নতি, সুখ এবং সাফল্যের সময়। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।